আসসালামু আলাইকুম। আজকে আমরা বাস্তব সংখ্যার ৫ নম্বর পার্ট দেখব। এখানে এবং ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যোগ বিয়োগ প্লাস ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিকগুলো দেখব। এখানে প্রথমে বলা হচ্ছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করলে বিয়োগফল কত? তো আমরা প্রথমে লিখব ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে ৯ ৪টা। বৃহত্তম বললে ৯ ৪টা আসছে। এবার বলছে ক্ষুদ্রতম ৩ অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে ৩ অঙ্কের ক্ষুদ্রতম। ৩ অঙ্কের ক্ষুদ্রতম মানে ১ দিয়া ০ ২টা। তো যে আমরা এটা কি বের করবো? বিয়োগফল বের করবো। বিয়োগফল, ঠিক আছে। তো যাক, বিয়োগফলটা আমি এদিক থেকে যেহেতু হয়ে গেছে এদিক থেকে বের করতেছি। ৯ থেকে ০ গেলে আমাদের তো ৯ আসতেছে। দেন আমাদের আবার ০ থেকে ৯ গেলে আমাদের ৯, তারপরে এদিক থেকে ৯ থেকে ১ গেলে ৮, তারপরে ৯ ৯ থেকে গেল, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে উত্তর। এখানে বলছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম ও ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে বিয়োগফলটাই, তাহলে ক্ষুদ্রতম কত? ৫ অঙ্কের, তাহলে ১ দিয়া ০ ৫টা, ১ ২ ৫ অঙ্ক মানে ১ দিয়ে ০ ৪টা, ৪। তারপর বলছে বৃহত্তম ক সংখ্যা? ৪ অঙ্কের, তার ৯ ৪টা। তার জাস্ট আমরা অন্তরটা বার করবো, হ্যাঁ, বিয়োগ। তার ১০ থেকে ৯ গেলে আমাদের ১ হাতের ১ এখানে আছে ১০ হয়ে গেছে। ১০ থেকে ১০ গেলে সবগুলোই ১০ হয়ে যাচ্ছে। এখানে হাতের ১টাকে ৯ সাথে ১০, তাহলে আমাদের উত্তর হচ্ছে জাস্ট 1, অন্তর হচ্ছে 1। দেন ০ ১ ২ এবং ৩ দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? ঠিক আছে। তো আমরা এটাকে প্রথমে বৃহত্তরভাবে সাজাই আমরা। বৃহত্তম সাজালে প্রথমে আসবে ৩, তারপর ২, তারপরে ১, তারপর ০। তারপরে আমরা এটাকে ক্ষুদ্রতম আকারে লিখব। ক্ষুদ্রতম দেখতে গেলে আপনার ০ দিয়ে শুরু হয় না, ০'র আগে যেটা আছে সেটা ১ দিয়ে শুরু করতে হবে। ১, তারপর ০টা বসবে। এই দিক থেকে ০ ১ ২ ৩ এভাবে ক্ষুদ্রতম হচ্ছে না, তো ০ থেকে শুরু হয় না, ১ থেকে শুরু করতে হবে। ১ ০ ২ ৩। জাস্ট আমরা বিয়োগ করলে ১০ থেকে ৩ গেলে ৭, হাতে আছে ১, ৩ আছে, ১১ থেকে ৩ গেলে ৮, হাতে ১, ২ থেকে ১ গেলে ১, ৩ থেকে ২ গেলে ৩ থেকে ১ গেলে ২। এটা হচ্ছে আমাদের উত্তর। ২ ১ ৮ ৭। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ এবং ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ঠিক আছে। তো আমরা জানি তো ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ৩ অঙ্ক মানে প্রথমে ১, তারপর ০ দুটা, ক্ষুদ্রতম বললে ১০০। আবার আপনাকে অপশন টেস্ট করতে হবে। ১০০-র সাথে ৫ ৭ ৯ ২ এগুলো যোগ করে করে বিভাজ্যকে দেখতে হবে। অর্থাৎ ১০০ যোগ প্রথম অপশন ৫ আছে, তাহলে ১০৫। ঠিক আছে। তো ১০৫কে আমরা ৫ এবং ৭ দিয়ে ভাগ যায় কিনা দেখবো, হ্যাঁ। ধরেন ১০৫কে আপনার ৫ দিয়ে ভাগ করলে হবে ২১। ঠিক আছে। তেমনি করে ১০৫ ভাগ ৭, ৭ দিয়ে ভাগ করলে হবে ১৫। অর্থাৎ আপনার ১০৭কে ৫ এবং ৭ দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে। তেমনি করে আপনার এখানে তারপরে সংখ্যাগুলো বিভাজ্য নয়। ঠিক আছে। অর্থাৎ ৫ দিয়ে করলে হয় ২১, আর ৭ দিয়ে করলে হয় ১৫। অর্থাৎ ৩ অঙ্কের ক্ষুদ্র সংখ্যার সাথে কত যোগ করলে ৭ দ্বারা বিভাজ্য হবে? ৫ আর ৭ যোগ করলে আর কি। হ্যাঁ, এখানে অপশন ৫ এটা হচ্ছে কারেক্ট।
অর্থাৎ 5 আর 7 যোগ করলে এটা বিভাজ্য হবে। তারপর একটা হচ্ছে আপনার এখান দিয়ে হচ্ছে আরেকটা আছে কত 109 আর এখান দিয়ে 112, এগুলো বিভাজ্য নয়, এগুলো বিভাজ্য নয়। ঠিক আছে, আবার এখান দিয়ে 7 যোগ করলেও কিন্তু হবে না, 107 109 112 এগুলো বিভাজ্য নয়, জাস্ট 5 দিয়ে যাচ্ছে, 5 যোগ করলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়। তারপর হচ্ছে যে 32 এবং 67 বাচক সংখ্যা কত, তারপর বাচক সংখ্যা কেমনে বাই করি, মানে 32 লসাগু করলে কত আসে, 2 দিয়ে করতে হবে প্রথমে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, মানে অর্থাৎ 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 2 5টা আছে। ঠিক আছে, তেমনি করে 67 আছে কয়টা, 67 এর উপরে 2 হচ্ছে 6টা, অর্থাৎ বাচক বের করে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, পাওয়ারের সাথে 1 যোগ, পাওয়ারের সাথে 1 যোগ, তো এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7, তাহলে অন্তরটা কত, অন্তর মানে বিয়োগ আর কি, হ্যাঁ পার্থক্য আর কি, 7 বিয়োগ 1 সমান 7 বিয়োগ 6 সমান 1 সমান 1, উত্তর। এটা হচ্ছে অন্তর আর কি, হ্যাঁ বা উত্তর। তারপরে 540-এর বাচক সংখ্যা কত, 540, তারপরে 540-কে যদি আবার এটা করি আমাদের আসবে যে 2 এর উপর পাওয়ার আসবে 2 আসবে, গুণ 3 এর উপর পাওয়ার 3 আসবে, 5 এর উপর পাওয়ার 1 আসবে, অর্থাৎ 2 যোগ 1 3 যোগ 1, মানে পাওয়ারের সাথে পাওয়ার 1 যোগ 1, অর্থাৎ পাওয়ার আসতেছে 3 গুণ 4 গুণ 2, অর্থাৎ 3 4 12 12 গুণে 24, এটা হচ্ছে উত্তর। তাহলে 15 এবং 21-এর বর্গমূল কত, 15 এবং 21-এর বর্গমূল এবার কেমন বের করতে হয়, এটা জোড়া জোড়া নিতে হবে, তারপরে গসাগু স্টাইল আর কি, 3 3 9, 15 থেকে 9 গেলে 6, তাহলে আপনার 3-এর ডাবল নিতে হবে 6, এবার কয়বার দিতে হবে, 9 বার দিতে হবে, এখানে 21 নামবে, 9 বার দিলে মিলে যাবে 621, 621, তো উত্তর হচ্ছে কত 39, 39 দিয়ে 39-কে রুট ওভার করলে আপনার 1521 হবে। কোন বাচক সংখ্যা বিজোট, সবসময় পূর্ণবর্গ সংখ্যা হয় এরকম সংখ্যাগুলো হচ্ছে বিজোট, যেমন 1024-কে আপনার বর্গমূল করলে হবে এই যে 32 হবে, 32, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হবে উত্তর। আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষা নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য 9 থেকে 20 গ্রেডের চাকরির জন্য পূর্ণাঙ্গ সেশন আছে, 9, এটা হচ্ছে এক পূর্ণাঙ্গ আছে, বিশ্বভিত্তিক ক্যাটাগরি সেশনশিপ 1950 টাকা, আর এটা হচ্ছে শর্ট সেশন 5200 এমসিকিউ ভিত্তিক সমাজসেবা যুব উন্নয়ন নিবন্ধনের জন্য কার্যকরী। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আর আমার হচ্ছে সাহেদ আইডি, ফেসবুক পেজ, ইউটিউব সকল জায়গায় আমি চেক করে দেবেন। ধন্যবাদ।